ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি এখন পুরোপুরি ছিন্নমূল মানুষের দখলে। ভাঙার তেমন কিছু বাকি না থাকলেও চলছে লুটপাট। বুলডোজার কর্মসূচির পর চতুর্থ দিন এসেও কিছু লোককে দেখা যায় তারা যেভাবে পারছেন বিক্রি হবে এমন জিনিসপত্র ভবনটি থেকে নিয়ে যাচ্ছেন। দীর্ঘ সময়ের পুঞ্জীভূত ক্ষোভ সহজে কমার নয়, তা স্পষ্ট বোঝা যায় ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি দেখলে। এরই মধ্যে বুলডোজার কর্মসূচিতে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে ভবনের বেশিরভাগ অংশ। যেটুকু অবশিষ্ট আছে সেখানেও আগুন ধরিয়ে দেয়ায় সব পুড়ে গেছে। তারপরও যা বাকি ছিল গেল ৩ দিনে সেগুলোও লুটপাট হয়েছে। শনিবারও দিনভর ছিন্নমূল কিছু লোককে দেখা যায় যারা ভাঙা ভবন থেকে লোহা লক্কর সংগ্রহ করছিল। গাছ কেটে নিচ্ছে, ভবনের ইট সরিয়ে নিচ্ছে। এই টাইস নিয়ে আমি ঘরে রাখবো, যে ভবিষ্যতে যদি ভোট না দিতে পারি এই টাইস নিয়ে তাদের মাথায় মারবো আমি। আগামী প্রজন্ম দেখতে পারবে যে স্বৈরাচারের যে ঘর ভাঙা হয়েছে, এটা একটা আগামী প্রজন্ম দেখলে বুঝতে পারবে। এটা দেখাবো আর কি, স্মৃতি হিসাবে রেখে দিব। বেশি কিছু নেই, ইটাগুলি নিয়েছি। উৎসুক জনতার ভিড়ও চোখে পড়েছে। যারা দেখতে এসেছিলেন বাড়িটির আর কতটুকু অবশিষ্ট আছে, সেই সাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ। এখন নিঃশ্বাস নিতে পারতেছি, কারণ স্বৈরাচার বুঝছেন সে যা করছে এটা পৃথিবীর ইতিহাসে সেই আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করিয়া পৃথিবীতে এরকম কেউ করে নাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মাফিয়া গ্রুপ এখানে বসে কিন্তু ষড়যন্ত্র করছে আমার বাংলাদেশে নিরস্ত্র ছাত্র বা আমার সন্তানের মতো হাজারো সন্তানের উপর গুলি ছোড়ার জন্য এখানে বসে কিন্তু তারা শখ বা প্ল্যান করছে। তো আজকে আমার একটু হলে শান্তি লাগতেছে, এটা ঘুরিয়ে দিচ্ছে। দেশের ছাত্র জনতা তারা একটা ক্ষোভ আছে, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাইছে। পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের নিচের বেসমেন্ট নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা, তদন্তের দাবিও ওঠে। তারই পরিপ্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। যদিও গণমাধ্যমের সাথে কথা না বলেই চলে যান তিনি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।